ঘটনা বলি, আমার যুবকদের জন্য শুনতে রাজি আছেন? যার হৃদয়ে রাসূলের মহব্বত আছে ভাইয়েরা, তারা গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। রাসূলের প্রতি কিভাবে ঈমান আনতে হয়। আয় আমার যুবক ভাইয়েরা, পর্দার যুবক মা, আমার যুবতী বোনেরা, আমার মায়েরা, কানটা লাগায় আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য। কোথায় যাবেন? যুদ্ধের কথা শুনলে তো আমরা ঘাবড়ায় যাই। হায় হায়, আজকেও জুমায় আলোচনা করেছি বিষয়টা নিয়ে। নামাজ, রোজা, হজ, যাকাত করে কপালে দাগ ফেলে দিবেন, জান্নাত পাবেন কিনা গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর রাস্তায় যদি খালি প্রাণটা বিলিয়ে দিতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একমাত্র শাহাদাতের মৃত্যু ছাড়া অন্য কিছু এত সহজ রাস্তা হতে পারে না। নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। রাসূল উহুদের ময়দানে যাবেন যুদ্ধ করবার জন্য। গোটা মদিনায় এলান করা হলো, আসো হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো? রাসূল মসজিদে নববীতে ডেকেছেন। সকল মানুষের কানে আওয়াজ, রাসূল যুদ্ধের জন্য ডেকেছেন। একজন ইয়াং সাহাবী, যুবক সাহাবী, নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। নামটা শুনে থাকবেন। হযরত হানজালা সদ্য বিবাহিত একজন পুরুষ, ঘরে নববধূ বছর রাত কাটায় নাই, ফুল সজ্জা রাত কাটেন না। কাদের ভিতরে আওয়াজ এসেছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে ছুটে যেতে হবে। হানজালা বিবির ভালোবাসা পরিত্যাগ করে, যৌবনের তাড়না পরিত্যাগ করে ছুটে চললেন মসজিদে নববীর দিকে। রাসূল সাহাবীদেরকে বলছেন, তারা আছো গো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য। তারা আছো দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চাও, দুহাত তুলে দেখাও। একে একে সকল সাহাবীদের বীরে হযরত হানজালা দুই হাত তুলে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি মানবতার জন্য, পৃথিবীতে দ্বীন কায়েমের জন্য, আপনার মহব্বতে আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই। আমার রাসূল তো মানবতার নবী, আমার রাসূল তো মানবতার নবী। রাসূলের মতো মানবিক আদর্শ পুরুষ পৃথিবীতে আর একটা আছে নাই, আসবেও না। কথা বলেন ঠিক কি? আমার রাসূল বলেন, হানজালা, তোমার নাকি কি বিয়ে হয়েছে? ঘরে নববধূ, তুমি তোমার ঘরে বধূ রেখে কিভাবে যুদ্ধে যেতে চাও? যাওয়া লাগবে না, চলে যাও, চলে যাও। বাড়িতে বিবির সঙ্গে যে মধুর সময় কাটাও। আমি আর আপনি থাকলে খুশিতে চলে যাইতাম বাসায়, ঘরে বিবির কাছে। আহ, আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ শোনো। হযরত হানজালা রাসূলের এই কথা শুনে হাসতে পারেন না, আনন্দিত হতে পারেন নাই। হানজালার দুইটা চোখ বয়া বয়া পানি ঝরতেছে। রাসূল বললেন, হানজালা রে, কি হলো তোমার? কালো কেন? বাড়িতে যাওয়ার জন্য বলেছি, বাড়িতে চলে যাও। তোমার কান্নার কারণ তো বুঝে আসলো না। হানজালা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন শত্রুদের মোকাবেলায়, উহুদের ময়দানে যুদ্ধ করবেন, আর আমি আপনার সাহাবী হয়ে বিবির সঙ্গে মধুর সময় কাটাবো আমার জন্য সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, হানজালা রে, যা বলেছি করতে হবে, শোনো, বাড়িতে চলে যাও, আমার আদেশ অমান্য করা যায় না। হানজালা এবার নিরুপায় হয়ে কান্না করতে করতে বাড়ির দিকে ছুটে চললেন। হানজালার মনে কিন্তু আনন্দ নাই, হানজালার হৃদয়টা পরিপূর্ণ ব্যথায় ব্যথিত। হানজালা বাড়িতে যায়, কিন্তু মন বাড়িতে বসে না। মন কোথায়? রাসূল আমার দল নিয়ে ছুটে গিয়েছেন উহুদের ময়দানে, মনটা উহুদের ময়দানে পড়ে আছে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে রাসূল ছুটে চললেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে একজন কাফের, যে রাসূলের সম্মানে গোটা জগৎটাকে সাজানো হয়েছে, আমার ভাইয়েরা, যে রাসূলের গায়ে মশা মাছি বছর পর্যন্ত হারাম ছিল, নিষ্ঠুর কাফের আমার রাসূলের সুন্দর চেহারার মধ্যে আঘাত করে দিল। কিতাব প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, এমন জোরে আঘাত করলো, রাসূলের মাথার ভিতরে লোহার যে হেলমেটটা পরা ছিল,
হেলমেটের একটা প্যারাক ভেঙে রাসূলের মাথার মধ্যে ঢুকে যায়। রাসূলের মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকে গেল, এমন জুড়ে রাসূলের চেহারা মুবারকে আঘাত করলো বেঈমান কাফেরেরা। আবার রাসূলের দান মুবারক বাবারে উহুদের রণাঙ্গনে শহীদ হয়ে গেল। রাসূল আমার আহত হয়ে রাসূল একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। রাসূল কথা বলতে পারেন না। রাসূল একজন সাহাবীকে ডেকে বলবেন, কে কোথায় আছো, আমার কাছে আসো। রাসূলের কোনো কথা বলার মতো হিম্মত ছিল না। আমার ভাইরা, দিন কায়েমের জন্য তোমার আমার মহব্বতের রাসূল উহুদের ময়দানে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, গুহার মধ্যে গর্তের মধ্যে পড়ে গিয়েছে। শয়তান সুযোগ পেয়ে গেল মুসলমানের মনোবল ধ্বংস করবার জন্য। গোটা উহুদের রণাঙ্গনে আওয়াজ ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ। এরে মানুষেরা, ইমানদারেরা শোনো, তোমরা যেই নবীর মুহাব্বতে যুদ্ধ করার জন্য এসেছো, সেই নবী মুহাম্মদ আর দুনিয়ার বুকে জিন্দা না। যেই সাহাবীরা রাসূলের এক কথা মুহূর্তের মধ্যে নিজেদের তাজা প্রাণ বিসর্জন দিতে পারে, সেই সাহাবীরা যেই মাত্র 16 রাসূল পৃথিবীতে নাই, কিভাবে যুদ্ধ করে, কিভাবে কি করে, মনোবলটা নষ্ট হয়ে গেল। আমার ভাইয়েরা, একজন সাহাবী পাগলের মতো হইয়া ছুটে চলল উহুদের রণাঙ্গন থেকে মদিনার দিকে। মদিনার গলিতে গলিতে যাইয়া ঘোষণা দেয়, কে কোথায় আছো রে, কার জন্য জীবন বাঁধবি, কার জন্য সংসার বাঁধবি রে। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর পৃথিবীতে জিন্দা না। মদিনার মানুষেরা পাগলের মতো হইয়া ছুটাছুটি করে। আমার ভাইরা, হযরতে হানজালা সৌমাত্র বিবির সঙ্গে সহবাস করেছে, গোসল ফরজ হয়েছে, গোসলখানায় গিয়েছে, মাথায় পানি ডালবে, কানে আওয়াজ এসেছে, গো কার জন্য জীবন বাঁধবি, কার জন্য সংসার করবি। দিনের নবী মুহাম্মদ আর পৃথিবীতে জিন্দা নাই। নবীর প্রেমে পাগল হানজালা ফরজ গোসলের কথা ভুলে যাইয়া পানির বালতিটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ায় বাড়িতে হাজির। ঘরেও ঢোকে না। বিবিরে দে কুশমুক্ত করে তরবারিটা আমার হাতে তুলে। স্বামী গো কোথায় যাবেন? না রে না, জিজ্ঞেস করিও না। আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে নাই। যে পৃথিবীতে নবী নাই রে, সেই পৃথিবীতে আমি হানজালা বেঁচে থাকতে চাই না। হয় আমি কাফেরদেরকে পৃথিবী থেকে বিদায় করব, নতুবা আমিও শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিব। স্ত্রী তরবারিটা হাতে তুলে দিয়া বললেন, স্বামী শুধু ফরজ গোসলটা করে যান। রাজি হলেন। রাসূলের মুহাব্বতে উহুদের ময়দানে ছুটে যায় রে হানজালা। বীর বিক্রমের সঙ্গে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বহু কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায়া দিল। নিষ্ঠুর কাফেররা পিছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ করে হানজালার তাজা প্রাণটাকে মুহূর্তের মধ্যেই বাবারে দুনিয়া থেকে বিদায় করে তাকে তো জান্নাতের মেহমান বানায়া দিল। হযরতে হানজালা রাসূলের প্রেমে, নবীর প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে নিজের জীবনটা বিলায়া দেয়। আমার ভাইরা, কিছুক্ষণ পরে রাসূলকে গর্তের মধ্যে খুঁজে পাওয়া গেল। রাসূল আমার যখন কিছুটা জ্ঞান ফিরে পেলেন, বললেন, যুদ্ধ তুমি ঘোষণা করে দাও। যুদ্ধ স্থগিত করে দেওয়া হলো। আমার ভাইয়ের, রাসূলের যে দান মোবারক শহীদ হয়েছে, রাসূলের চিন্তা নাই। রাসূলের মাথায় পেরাক ঢুকেছে, রাসূলের চিন্তা নাই। আবার রাসূল কয়, ওগো দেখো না আমার সাহাবীদের কি অবস্থা। আমার রাসূল তখন সাহাবীকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। আমার ভাইরা, রাসূল আদেশ করলেন, দেখো যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করো,
যারা সুস্থ আছো তারা তোমরা যারা শহীদ হয়েছে তাদেরকে কাতারবদ্ধ করে শুইয়ে দাও। তাদের তোমরা গোসল দিবে না, তাদেরকে তোমরা কাফনের কাপড় পাল্টিয়ে দিবে না, রক্ত মাখা শরীরেই তোমরা জানাজা দিয়ে তাদেরকে কবরের মধ্যে তোমরা দাফন করে দিবে। কেননা দুনিয়া থেকে যারা বিদায় নিবে কিয়ামতের হাসরের ময়দানে প্রত্যেকেই তো কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় উঠবে। আমার রাসূল শুধুমাত্র বলেছেন একটা দলের কথা, যারা উলঙ্গ অবস্থায় উঠবে না, এই রক্তমাখা গায়ে যারা শহীদ হয়েছিল, যাদেরকে দাফন করা হয়েছিল, হাসরের কঠিন ময়দানে তারা সেই রক্তমাখা কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই মাত্র জানাজার ব্যবস্থা করা হবে, মদিনার অদূর প্রান্ত থেকে যুবতী একটা নারী দৌড়ে আসতেছিল। আগে আপনি জানাজা দিন না, একটু অপেক্ষা করেন গো নবী, আমি আসি। কে গো তুমি? রাসূল, আমি আপনার প্রেমে পাগল, হানজালার বিবি। কি জন্য আসছো? ওগো নবীজি, কানে আওয়াজ পৌঁছেছে আপনি নাকি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। আপনার প্রেমে পাগল হয়ে আমার স্বামী হানজালা উহুদের ময়দানে হাজির হয়েছে। ওগো রাসূল, দেখেন না আমার স্বামী কোথায়? আল্লাহর রাসূল জীবিত সাহাবীদের মধ্যে হানজালাকে খোঁজে, কিন্তু কোথায় পাবে? হানজালা তো জিন্দা নাই, পাওয়া গেল না। আহতদের মধ্যে খুঁজলেন, পাওয়া গেল না। আমার ভাইরা যারা শহীদ হয়েছে, আল্লাহর নবী বললেন, দেখো আমার প্রেমে পাগল হানজালা কোথায় আছে, খুঁজে বের করো। কই? হানজালাকে খুঁজে বের করা গেল না, নাই। আবার রাসূল চোখের পানিতে মুখ ভাসায়। আবার রাসূলের কান্নার কারণে পৃথিবীর ফেরেশতারা কান্দে রে, গাছপালা তরুলতা পাহাড় গুলা পর্যন্ত কান্দে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতেছিল। ওগো আল্লাহ, তোমার হাবিব কান্দে গো, চোখের পানি সহ্য হয় না, তোমার হাবিবের চোখের পানি বন্ধ করাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল তাড়াতাড়ি আমার রাসূলের কাছে চলে যাও। জিবরাইল আসলো, সালাম দিয়া বললেন, ওগো নবীজি, কান্নার কারণ বুঝলাম না, কি জন্য কান্দেন? জিবরাইল রে, তুমি কি জানো না আমার প্রেমে পাগল হানজালা, সে তো শহীদ হয়েছে, লাশ পর্যন্ত খুঁজে পাই না। আমার মন বলে রে, হয়তো কাফেরেরা আমার প্রিয় সাহাবী হানজালার লাশটা গোপন করে ফেলেছে, আমি কি তার লাশটা শেষবারের মতো দেখবো না, এই জন্য আমি রাসূল কাঁদতেছি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মুছুন গো, কান্নার প্রয়োজন নাই। জানেননি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পাগল হইয়া হানজালা ফরজ গোসলটা পর্যন্ত করতে পারে নাই। ওগো রাসূল, দুনিয়ার যেই মানুষটা আপনার প্রেমে এত পাগল, আমার আল্লাহ তার প্রেমে ততটা পাগল। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আগে রাসূল, পৃথিবীতে আপনার প্রেমে যে যত বেশি পাগল, আরশে আজিমের মালিক আল্লাহ তার প্রেমে তত বেশি পাগল। ওগো নবীজি, শুনেন শুনেন শুনেন, আপনার হানজালা ফরজ গোসল করে নাই, আমার আল্লাহ তার জান্নাতে ফেরেশতাদের মাধ্যমে উঠাইছে। দুনিয়ার কোনো পানি দ্বারা না, আপনার প্রেমে পাগল সাহাবী হানজালা ফরজ গোসলটা জান্নাতের পানি দ্বারা করানো হয়েছে। এটা আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহু আকবার? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, এবার আবার রাসূল জানতে চায়, জিবরাইল রে, আমার আর সহ্য হয় না, আমি আমার হানজালাকে দেখতে চাই। জিবরাইল ডাক দেখে, রাসূল ওই যে উপরের দিকে তাকান, ওই যে দেখেন গো ফেরেশতাদের দল আপনার সাহাবী হানজালাকে স্বাগত জানাইতে জানাইতে পৃথিবীর জমিনে নামাইতেছে। আমার রাসূল দেখলেন সত্যি তো তাই, পৃথিবীতে নামানো হলো। একজন সাহাবী দেখে দেখে কয়, দুনিয়ার মানুষেরা শোনো গো, আমি তাকা দেখি হানজালার মাথার চুল থেকে জান্নাতের পানিগুলা উহুদের জমিনে টপকায়া টপকায়া পড়তেছে।
আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, বলুন না যেই সাহাবী হানজালা যৌবনের তাড়না পরিত্যাগ করে, নববধূর ভালোবাসা পরিত্যাগ করে, একমাত্র রাসূলের মহব্বতে মানবতা রক্ষার জন্য, মানবতা কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন পৃথিবীতে জিন্দা করার জন্য নিজের সব কিছু পৃথিবীর জমিনে বিলীন করে দিল একমাত্র আল্লাহকে পাওয়ার আশায়। আমার ভাইয়েরা যারা বসে আছেন গো, জানতে চাই আমাদেরও সেই আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? একটা বার্তা বলেন না, সেই আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ দেখতে হইলে, আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে যেই দুইটা বিশেষ কাজ করার প্রয়োজন, এর মধ্যে এক নাম্বার কাজ হলো ঈমান। সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এবার আমার ভাইয়েরা, 2 নাম্বার যে বিষয়টা প্রয়োজন পড়ে সেটা হলো শিরিক মুক্ত নির্ভেজাল কিছু আমল। আমার ভাইয়েরা, শুনবেন না? শুনবেন না? থাকগা না না, খুব একটা জোর নাই। না না না, ঘুমাইতেছে মনে হয়। আছে তাকবীর দেন তো একটা, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কি ওয়াজ করুন যাব? চিল্লাইলাম আমি, আপনারা ঘাবড়াইলেন, বুঝলাম না কিছু। এটা আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আর আওয়াজ লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। মাহফিল আছে যেখানে, আমরা আছি সেখানে। আজকের মাহফিল যোগ দিন এখন সফল হোক, সফল হোক। আমার ভাইয়েরা, যাই হোক, আপনাদের এখনো যে আলোচনা শোনার মতো আপনাদের এনার্জি আছে, এইটাতে আমি খুব মুগ্ধ হয়েছি। কিন্তু আমি আর কথা বলতে চাচ্ছি না। আমার সিস্টেম হচ্ছে আমি 12:30টার উপরে কথা বলি না। আমার ভাইয়েরা, আমি আপনাদের ধনবাড়ির এই পাশটাতে একেবারেই নতুন। যদি অন্য কোনো দিন যদি আল্লাহ পাক আপনাদের সামনে আবার বসার মতো সুযোগ করে দেয়, আপনাদেরকে 2 নাম্বার বিষয়, আমলের বিষয় নিয়ে কিছু কথা বলবো। তবে আপনাদের কাছে বিদায় নেবার আগে শুধু একটা বিষয় ছোট্ট করে বলতে চাই। আমার অনেক মা বোনরা ছিলেন, আজকের আলোচনা তো সবার জন্যই, এরপরে একটু বলতে চাই। আমার ভাইয়েরা, এখানে যারা উপস্থিত আছেন, অনেকের তো বাবা